হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জোজোস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি বানাবো পিঠা। তো পৌষ সংক্রান্তিতে পিঠা বানিয়েছিলাম, খেয়েছিলাম, আবার বানাতে ইচ্ছা করে খেতে ইচ্ছা করছে, তাই বানাবো। ওই পিঠাটা অনেকদিন বানানো হয় না, তো আমি ভাবলাম চলো আজকে বানাই। তো ওই না পিঠেটা না কি বলে, গড়গড়ে পিঠে বলে না কি বলে জানি না, তবে আমাদের বাড়িতে সবাই গড়গড়ে পিঠে বলার জন্য আমি গড়গড়ে পিঠে বলছি। খেতে কিন্তু খুব ভালো লাগে, যারা মিষ্টি খেতে পছন্দ করে না তো তাদের জন্য কিন্তু খুব ভালো পিঠাটা। তো চলো আমি কী করে বানাই দেবো। ওটা নারকেলের পুর দিয়েও করা যায়, আবার খোয়া ক্ষীর দিয়েও করা যায়। তো আমার তো খুব ভালো লাগে, খোয়া ক্ষীর দিয়ে করলে বেশি ভালো লাগে। তো আমি চলো প্রথমে খোয়া ক্ষীরটা বানিয়ে নিই। তো ঘরে আমি খোয়া ক্ষীর বানাবো পাউডার দুধ দিয়ে আর দুধ দিয়ে। তো চলো দেখতে থাকো, প্রথমে খোয়া ক্ষীরটা বানাই। এখানে আমি খোয়া ক্ষীর বানানোর জন্য নিয়েছি পাউডার দুধ, আমার পরিমাণ মতো নিয়েছি, আর নিয়েছি গরুর দুধ। গরুর দুধটা আমি শুকিয়ে নিয়েছি। 1 লিটারের মতো দুধ ছিল প্রায়, শুকিয়ে এখন হাফ লিটার মতো হয়ে গেছে। তো আর লাগবে চিনি। চিনিটা বেশি না দিলেও হবে, চিনি অল্প দিলেই চলবে, কারণ চিনি দুধের মধ্যে, পাউডার দুধের মধ্যে এমনি একটু মিষ্টি থাকে বেশি। তো এই যে চিনিটা দিলাম, বেশি চিনি দিইনি, একটু কম দিয়েছি। আর এই যে দিলাম পাউডার দুধটা। তো আমি ভালো করে জাল দিয়ে একদম শুকিয়ে ঘন করে নেবো। তো এইভাবে খোয়া ক্ষীর বানালে কিন্তু নির্ভেজাল খোয়া ক্ষীর পাওয়া যাবে। এই তো আমার খোয়া ক্ষীরটা পুরো হয়ে গেছে। পিঠে বানানোর জন্য আমার একটা আটার ডো লাগবে, তো তার জন্য আমি এখানে নিয়েছি জল। জলটা ভালো করে ফোটার পর আমি দিলাম একটু নুন। নুনটা পরিমাণ মতো দিতে হবে। আর এটা আটাটা বানিয়ে নেবো চালের গুঁড়ি দিয়ে। এটা কিন্তু সিদ্ধ চাল দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয়, খেতে বেশি ভালো লাগে। তো আমার কাছে সিদ্ধ চাল নেই, আমি আতপ চালের গুঁড়ি দিয়ে করেছি। তো এই যে এখন ডোটা বানিয়ে নেব। আর এই ডোটা বানাতে না দুজনে হলে খুব ভালো হয়, কিন্তু একা রয়েছে, একাই করতে হচ্ছে। দুজনে থাকলে একজন ঢেলে দিলে আর একজন ওরকম নাড়ালে কিন্তু খুব ভালো ডোটা হয়। তো এই যে ডোটা বানিয়ে নিচ্ছি। তোমরা একবার ঘরে এইভাবে করে দেখো, কিন্তু খেতে সত্যি বলছি খুব ভালো লাগে। পিঠেটা কিন্তু অনেকেই নাম আছে, অনেকে অনেক রকমই বলে, তবে আমাদের কিন্তু গড়গড়ে পিঠেই বলে। আর এটাকে পিঠে বলে, তারপরে সিদ্ধ পিঠে বলে। তো যাই বলো না বলি না কেন, এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে। আর এর মধ্যে খোয়া ক্ষীর দিলে তো ওটা তো খেতে এমনি ভালো লাগবে, এমনি খেতে টেস্ট হয়। তো চলো ডোটা ভালো করে বানিয়ে নিই। এই যে ডোটা বানানো হয়ে গেছে, গরমও রয়েছে খুব। আমি এই পর্যায়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। এই যে গরম লাগছে প্রচুর, মাখা আমার হয়ে গেছে। এখন পিঠেগুলো বানাতে বসে পড়েছি। এই যে পিঠেগুলো বানাতে বসে পড়েছে। এই পিঠেটা বানাতে কিন্তু কোনো কষ্ট কিচ্ছু নেই, একদম সিম্পলভাবে কিন্তু খুব ভালো পিঠে বানানো হয় এটা। এটা কিন্তু ঘরে রেখে 4-5 দিন ধরে খাওয়াও যাবে, ফ্রিজে যদি রাখা যায়। তো ফ্রিজ থেকে বার করে একটু গরম জলের মধ্যে সিদ্ধ করে বা একটু ঘি দিয়ে ভেজে খেলে কিন্তু এটা অনেক কদিন খাওয়া যায় ঘরে রেখে। তো আমি একটা একটা করে সব পিঠেগুলো বানিয়ে নেবো। আমি এটা সিদ্ধ করবো মোমো মেকারে, আজকে ভাজবো না। যখন দেখবো 3-4 দিন পর রয়ে গেছে, তখন আমি পিঠেটা ভালো করে একটু ঘি দিয়ে ভেজে তখন খাবো। আর এমনি আমার পিঠে বানালে 3-4 দিন কিন্তু থাকেই। যে কোনো পিঠে বানাই না কেন আমার ঘরে 3-4 দিন থাকবে, সে শেষ হতে চায় না। আসলে মেয়েরাও মুখে দেয় না একটু, আর আমার বড় অত খেতে চায় না এখন, আগে খুব ভালো খেত। ওই যা আমাকে 3-4 দিন ধরে ফ্রিজে রেখে রেখে খেতে হয়। তো দেখো পিঠেটা কিন্তু বানাতে কিন্তু কোনো অসুবিধা নাই। দেখো অল্প একটু করে পুর দিচ্ছি, মাঝখানে একটু বাটি মতো করে নিয়ে অল্প অল্প পুর দিচ্ছি। আর আটা যে ডোটা নিয়েছি ওটাও কিন্তু একদম অল্প। এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। আর অনেকে আমি কিন্তু এরকমভাবে একটু শেপ দিইনি, হাতে একটু মুঠো মুঠো করে নিই, ওইভাবে বানিয়েছি। ওইভাবে কিন্তু বানালে সেম একরকমই খেতে লাগবে। তো যাই হোক, যারা কিন্তু পিঠে মিষ্টির জন্য খেতে পারে না তাদের জন্য কিন্তু খুব ভালো। অনেকে মিষ্টি পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এই পিঠেটা কিন্তু খুব ভালো, কারণ এটার মধ্যে বেশি মিষ্টি নেই, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এই যে সব পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। দেখো আমি হাতের মুঠো মুঠো করে ওরকম করে বানিয়েছি। আর ওদিকে আমি কিছু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই যে আমার পিঠেগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এই যে সব পিঠেগুলো এখন সব নামিয়ে নিয়েছি। তো খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা মিষ্টি পছন্দ করে না, বারবার বলছি, তারা কিন্তু খেতে পারো পিঠেটা। তো যাই হোক চলো, আমি এখন পিঠে খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। তো সব পিঠে আমার বানানো হয়ে গেছে, এখন খাবো। খাই। হেভি হয়েছে, দারুণ টেস্ট, দারুণ হয়েছে। বাই। আমি তো
তো ভিডিওটা আমি শেষ করবো এখানে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দেবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য কোনো একটা ভিডিও, ততক্ষণে বাই। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।